আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2025 ব্যাচ, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো এবং অবশ্যই আশা রাখি তোমাদের প্রিপারেশন অনেক ভালো হচ্ছে গণিতের। তো আগামীকাল তোমাদের গণিত পরীক্ষা। এই গণিত পরীক্ষায় এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এই অঙ্কটা শেখার আগে তোমাদের জানতে হবে যে সাইনের সাথে কসের সম্পর্ক, টেনের সাথে কটের সম্পর্ক, সেকের সাথে কসেকের সম্পর্ক। এই সম্পর্ক যদি মনে রাখো, এই অঙ্ক কোনো ব্যাপারই না, একদম পানির মতো সোজা লাগবে তোমাদের। তো এখন দেখো দেওয়া আছে কি, আমাদের অঙ্কটা আমরা সলভ করি। দেওয়া আছে, এভাবে লেখা সবসময়, এটা দেওয়া আছে আমাদের। আচ্ছা, এটা আমাদের দেওয়া আছে। এখন খেয়াল করো, সবসময় মনে রাখবা সেকের সাথে কার সম্পর্ক? কোসেকের সম্পর্ক। তো এই পুরোটার মান হচ্ছে কোসেক। এখন ধরো এখানে যদি উদ্দীপকে কোসেক থাকতো তাহলে আমরা কি লিখতাম? অবশ্যই সেক লিখতাম। না বুঝলে আবার খেয়াল করো, ধরো এখানে 10 থাকতো, যদি পরীক্ষার মধ্যে গিয়ে দেখবা 10 আছে, তাহলে তোমরা কি লিখবা? তখন কি আর কোসেক লিখতে? অবশ্যই না, কারণ 10 এর সাথে কার সম্পর্ক? কটের সম্পর্ক। তখন আমরা 10 এর পরিবর্তে কি লিখতাম? কট লিখতাম। মানে এখানে যা থাকবে তার বিপরীতটা আমরা লিখবো। এখানে যদি সাইন থাকতো আমরা এখানে কি লিখতাম? কস লিখতাম। এখানে আমাদের উদ্দীপকে দেওয়া আছে কি? সেক দেওয়া আছে। এই সেকের পাশে কি আছে? কসেক। এই জন্য আমরা কসেক লিখলাম। এই পুরোটার মান হচ্ছে এটা। তারপরে এখানে যা আছে আমাদের তাই থাকবে। কসেকের সূত্র কি বলতো? 1/sin, যেহেতু আমাদের সাইন মান বের করতে বলছে, যা আছে তাই। এটাকে উল্টে দাও, বিপরীতকরণ করো। সাইনটা উপরে চলে যাবে, ওয়ানটা নিচে এসে পড়বে, নিচে ওয়ানের কোনো দাম নাই। তাহলে কি হবে? এটা 5টা উপরে চলে যাবে, 3টা নিচে এসে পড়বে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।